ललितां वरदन्दुरीपशेखरां लोचनत्रय संयुक्तां पूर्णेन्दुसविधाननां पतश्रीपुष्पवर्णाभं सुप्रतिष्ठां सुलोचनां नवयौवनसम्पन्नां सर्वाभरणभूषितां सुचारु दशनैकविभक्तिनन्नतपयोधरं श्रीभङ्गस्थानं संस्थानाय महिषासुरमर्दिनीं मृणालायतसंस्पर्श दशबाहुसंहितां त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं क्रमाद्भम् ीगिनबालं तथा शक्तिं दक्षिणे सन्निवेशये चेततं पूर्णचापं च पाशमङ्कुशमेव च घण्टां वा परशुं वापि वामत सन्निवेशये अधस्तान् महिषीं तद्वद्धिशिरस्तं प्रदर्शये शिरश्चैतदद्भवम् तद्वद्दानवखड्गपाणिनं त्रिशूलेन निर्भिन्नं निर्जतन्द्रविभूषितं रक्तारक्तीकृताङ्गं च रक्तविस्फुरितेक्षणं वेष्टितं नागपाशेन भ्रुकुटिभीषणाननं स्वपाशवामहस्तेन धृतकेशं च दुर्गया वमद्रुभिरवक्त्रं च दिव्यासिंहं प्रदर्शये दिव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितं किञ्चिदीर्घं तथा वाममङ्गुष्ठन्महिषोपरि स्तोमानं तद्रूपं मरैसन्निवेशये ॐ क्षुद्रचण्डा प्रचण्डा च चण्डघ्रा चण्डनायिका चण्डा चण्डपती चैव चण्डरूपाति चण्डिका वस्ताभिशक्तिभिस्ताभिः सततं परिवेष्टितं चिन्तयेत् जगतं धात्रे धर्मकामार्थमक्षदाम् কর্নারে একটা পিলারে ওইখানটাতেই শুধুমাত্র পয়েন্টটা আমি চাইছি যে এক্সটেনশন বোর্ড যেখানে পয়েন্টটাকে সামনে নিয়ে আসতে পারবো ওই কলামের ওইখানটা একটা এক্সটেনশন পয়েন্ট আছে ক্যামেরা থেকে যাবেই না ওদের কাছে আজকে একটা এক্সটেনশন নেই 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 Thank you.
স্ট্যান্ড বেশি আছে, ফলে আমি এটাকে না স্ট্যান্ডটা ধরে একটু সরিয়ে দিলাম। হ্যাঁ, এটা মেমোরি স্পেস নিয়ে এমনিতে অসুবিধা নেই, কিন্তু আননেসেসারি যখন প্রোগ্রাম হবে না বন্ধ হবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ডাকে ডাকে পাখি ডাকে কত শোভা চারিপাশে, ডাকে ডাকে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আকি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, হয়েছি স্বাধীন। আজ আবার মোরা বাবু করে মুলুক ছেড়ে যাবো দূরে, আবার মোরা বাবু ঘুরে মুলুক ছেড়ে যাবো দূরে, করবো ভুবন গানে জুড়ে, করবো ভুবন গানে জুড়ে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে, আখি আনন্দ আকাশে বাতাসে। ডাকে ডাকে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আখি আনন্দ আকাশে বাতাসে। রবীন্দ্রসঙ্গীত সহযোগে নৃত্য পরিবেশনা দেখব। রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন দেশের সঙ্গীত থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন তার নিজস্ব সৃষ্টির সময়ে। প্রথমে সেই রকম একটি গান এর সঙ্গে নাচ পরিবেশিত হবে, আবার বিভিন্ন মানুষ একই গানকে উপস্থাপন করেছেন বিভিন্ন আঙ্গিকে, সেই রকম একটি গানেরও নৃত্যের মেলবন্ধন আমরা দ্বিতীয় পর্যায়ে দেখব। In today's program, moving a little away from traditional style of Rabindra Sangeet, we will witness a dance performance accompanied by Rabindra Sangeet of a different flavor. During this creative journey, Rabindranath Tagore drew inspiration from the music of different countries. At first, a dance will be performed with one such song. Again, many people have presented the same song in different styles. In the second phase, we will see the fusion of dance with such a version of a song. Participants in the dance are Arini, Maira, Uditi, Shurotama, Vanya, Krishna, Paridhi, Ahili, Shamriddhi and Niyali. Let's give a big round of applause for the upcoming dance performance. Wish you all the best.
আমি মাইকে আসলে একটু ভয় লাগে অনেক সময় মাইকে How can you say fresh and fair? How can you jump a little birds and I feel away? You break my heart, you open birds that wander through the glory floor. Behind me, departed just departed never to return.
দিন সে যাবে ফিরে, যাবে না দেয়া যত সব গেল টুটে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলো রামে রামি চালা। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলো রামে রামি চালা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে। জানা চাইবার তাই আজি যাই গো, জানা পাইবার তাই কথা পাই গো। জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কথা পাই গো। পাবো না মুড়ি, অসম্ভবের পায়ে মাথা কুটে। পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। অসাধারণ। ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল। শিশুদের এই প্রাণবন্ত নৃত্য পরিবেশনা অন্যরকম, সত্যিই আমাদের ভেরি উই আর ইমপ্রেসড উইথ দিস পারফরমেন্স। এই ছোট্ট শিল্পীদের নিষ্ঠা আর আনন্দ দেখে আমাদের সত্যিই হৃদয় ভরে গেছে। What a delightful performance. And I would also like to thank Orpita Di, who was standing behind and instructing even in the stage. So please give a big round of applause for Orpita Di and also the kids who were thoroughly energetic on the stage. আজকের সন্ধ্যা এগিয়ে চলেছে একের পর এক সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে। এর পরের অংশগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সহ সঞ্চালক শ্রীদীপকে। As the evening continues, we are actually waiting for more beautiful performance, and now I would like to invite my co-anchor Shrideep to take stage and guide us further. প্রবলেম ছিল হচ্ছে এক্সটেনশন কেবলটা ওটা ভেঙে দিয়েছি। Good evening everyone. Warmest wishes of Durgashtami to you all and hope অবলম্বনে সত্যজিৎ রায়ের অমর চলচ্চিত্র গুপি গাইন বাঘাবাড়ি। একদিকে কচিকাঁচা কিশোর কিশোরীদের জন্য অসামান্য মনোগ্রাহী এক গল্প, আর তারই সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির সপক্ষে
এক বলিষ্ঠ উচ্চকিত প্রতিভা। সহজ সরল মানুষ গুপি। গুপির গান গাওয়ার খুব শখ, কিন্তু গলা একদমই ভালো নয়, অত্যন্ত বেসুরো। গ্রামের বয়স্ক মানুষদের মশকরা মিশ্রিত পরামর্শতে সে গিয়েছিল ভোরবেলায় রাজামশাইকে গান শুনিয়ে খুশি করতে। ভোরবেলায় বেসুরো গলার আওয়াজে ঘুম ভেঙে যাওয়াতে রাজামশাই তো রেগে আগুন। প্রচণ্ড বিরক্ত হয়ে রাজামশাই আদেশ দিলেন গুপিকে দেশ থেকে বার করে দেওয়া। মনমরা গুপি গিয়ে আশ্রয় নিল জঙ্গলে, যেখানে তার সাথে পরিচয় হলো বাঘার, যার শখ ছিল ঢোল বাজানো, কিন্তু আসলে সেও বাজাতে পারে না। সেই গভীর জঙ্গলে তাদের সাক্ষাৎ হলো ভূতের রাজার সাথে। ভূতের রাজা তাদের গান বাজনা শুনে খুব খুশি হয়ে তাদের আশীর্বাদ করলেন এবং 3টে বর দিলেন। তারা দারুণ ভালো গান বাজনা করতে পারবে, যা খুশি খেতে পারবে এবং যেখানে খুশি যেতে পারবে। সকালে ঘুম থেকে উঠে গুপি তো অভ্যাসবশত গান শুরু করলো, আর নিজেই অবাক হয়ে গেল নিজের গলা শুনে। নিজের এই নতুন প্রতিভার খোঁজ পেয়ে গুপি তো আনন্দে আত্মহারা হয়ে গেল। ওদিকে গুপির গানের সুরে ঘুম ভাঙলো বাঘার। সেও তার ঢোল নিয়ে এসে যোগ দিল গুপির সঙ্গে। প্রকাশিত হতে শুরু করলো তাদের অসামান্য প্রতিভা দুজনের সম্মিলিত গানের ভিতর দিয়ে। রাজা দিল বর, রাজা দিল বর, জবর জবর 3 বর, জবর জবর 3 বর, যা চাই করতে খাইতে পারি, যেখান খুশি যাইতে পারি, সাগাইতে পারি।
খাওয়া যাক, মোটা মিঠাই চাওয়া যাক, কোরমা কালিয়া পোলাও, জলদি লাও, জলদি লাও, কোরমা কালিয়া পোলাও, জলদি লাও, জলদি লাও, জলদি লাও, জলদি লাও, জলদি লাও, জলদি লাও। খাওয়া দাওয়ার পর গুপি বাঘা দেখে যে অনেক লোকজন গান গাইতে গাইতে চলেছে কোথাও। কৌতূহলী হয়ে জানতে পারলো যে পাশের এক দেশের রাজবাড়িতে বসবে গানের আসর। সেরা সঙ্গীতজ্ঞকে পুরস্কার দেবেন সেখানে রাজামশাই। গুপি বাঘা ঠিক করলো যে তারাও যোগ দেবে সেই অনুষ্ঠানে, কিন্তু গোল বাঁধলো জায়গাটার নাম নিয়ে, হুন্ডি নাকি ঝুন্ডি নাকি শুন্ডি। সে যাই হোক, দুইবার দুটো ভুল জায়গা ঘুরে গুপি বাঘা তো শেষে পৌঁছলো শুন্ডির রাজার দরবারে। শুরু হলো তাদের গান। মহারাজা তোমারে সেলাম, সেলাম, সেলাম। মোরা বাংলাদেশের থেকে এলাম, বাংলাদেশের থেকে এলাম। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। ওদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। ওদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মহারাজা তবে জানাই আছে ভাষায় অন্য, তোমারে শোনাই ধন্য, এসেছি তাহারি জন্য রাজা। তবে জানাই আছে ভাষায় অন্য, তোমারে শোনাই ধন্য, এসেছি তাহারি জন্য রাজা। ওরা সেই ভাষাতেই করি গান, ওরা সেই ভাষাতেই করি গান। রাজা শোনো ভরে মনো প্রাণ, রাজা শোনো ভরে মনো প্রাণ। এই যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, নন্দেরই ভাষা। এই যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষা, নন্দেরই ভাষা। ভাষা এমন কথা বলে বোঝেরে সকলে, এমন কথা বলে বোঝেরে সকলে। উঁচা নিচা ছোট বড় সমান জানায়, উঁচা নিচা ছোট বড় সমান। মোরা এই ভাষাতেই করি গান, মোরা এই ভাষাতেই করি গান, করি গান। তোমারে সেলাম। গান শুনে মুগ্ধ শুন্ডির রাজা নিজের দরবারের শিল্পী করে নিলেন গুপি বাঘাকে। সুখেই কাটছিল দিন, কিন্তু শুন্ডির প্রতিবেশী হাল্লার মন্ত্রীমশাইয়ের মনের খুব বাসনা যে সে শুন্ডির দখল করবে। সেই কুপরামর্শ শুনে হাল্লার মহারাজা যুদ্ধ ঘোষণা করলেন শুন্ডির বিরুদ্ধে। নিজের রাজ্যের নিরীহ, গরিব, অনাহার, ক্লিষ্ট মানুষগুলো, যাদের বিন্দুমাত্র স্বার্থ নেই এই যুদ্ধের সাথে, তাদেরকে ঠেলে দিলেন মৃত্যুর দিকে। কি করবে গুপি বাঘা এইবার?
বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, কত সেনা হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটানো করে। আহারে আহারে আহারে, এ দেখেলে পিঠে সয়, এ তো কোনো ইচ্ছে নয়, সেনা দেখে লাগে ভয় লাগে ভয়। বাঁধবে তাকে বুঝি করে করে, যত ব্যাটা চলেছে সমরে, যত ব্যাটা চলেছে সমরে। তোরা যুদ্ধ করে করবি কি না বল, তোরা যুদ্ধ করে করবি কি না বল। রাজা করেন তম্বি তম্বা, মন্ত্রী মশাই কিসে গম্বা, রাজা করেন তম্বি তম্বা, মন্ত্রী মশাই কিসে গম্বা। প্রজাবে অষ্টরম্ভা, হলো হীন বরণে, প্রজাবে অষ্টরম্ভা, হলো হীন বরণা। যুদ্ধ করে করবি কি না বল। আয় 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 রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে বোঝাই হাড়ি হাড়ি, মরা মিঠাই বাড়ি বাড়ি আয়। মিহিদানা পুলি পিঠে জিভে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি, আসে দেখো এলো বৃষ্টি এলো বৃষ্টি এলো বৃষ্টি ওরে। So, in the end, the credits are on the keyboard Anmol Singh and singers Adil, Ishan, Sanav, Meloni, Anita, Roopkatha, Anita, on the tabla Tanmay, and on the harmonium and directed by Miss Nidhi Gangu. Thank you. Yes, special mention to Om. আমি বিটেক ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আজ আমি মহিষাসুর মর্দিনী স্তোত্রমের প্রথম 5টি স্ট্যান্জা পরিবেশন করছি। একবার শুধু সেট করে নেই এটার সাথে। হ্যালো হ্যালো ऐगिरि नन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिधि कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते।
हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरथे तनुजनिरोषिणि दिथिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते अयि जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्गनिजालय मध्यगते मधुमधुरे मधुकैटभगञ्जिनि कैटभभञ्जिनि रासरथे जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ऐषधखण्डविखण्डितरुण्डविठुण्डितशुण्डगजाधिपते रिपुगजगण्डविधारणचण्डपराक्रमशुण्डमृगाधिपते निजभुजदण्डनिपाथितखण्डविपाथितमुण्डफटाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ऐरन दुर्मधशत्रुवधोधित दुर्धर निर्जर शक्तिभृते चतुरविचारधुरीन महाशिवधूतकिता प्रमथाधिपते धुरितधुरीह धुराशय धुर्मति दानवदूतकृतान्तमते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते ধন্যবাদ 50 বছর ধরে দমদম অঞ্চলের সাংগীতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বিভিন্ন স্বনামধন্য গুরুদের কাছে প্রশিক্ষিত শিখা দাস নিজে ছিলেন একজন রেডিও আর্টিস্ট। তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তার গান ইউটিউব এবং সিডিতেও উপলব্ধ। তার কাছে তালিম নেওয়া বহু ছাত্রছাত্রীরা আজও দেশ এবং বিদেশের বিভিন্ন স্থানে সাফল্যের সাথে নিজেদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রেখেছে। Now I would also like you to meet my co-anchor Swasti Datta, who will be taking the program forward. আজ রুকি আইআইটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। তার জন্য এই সাংস্কৃতিক উদ্যোক্তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। ঠিক আছে Veteran musician Mrs. Shikha Das has been involved in musical activities in the Dum area for the past 50 years. Trained under several renowned gurus, Mrs. Shikha Das herself was a radio artist. She holds a postgraduate degree in music from Ravindra Bharati University. Her songs are also available on YouTube and CD. Many students who receive training from her are still actively engaged in cultural activities across various parts of India and abroad. সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ তো অষ্টমী। মা দুর্গা তার বাপের বাড়ি এসে গেছেন। মানিকা
দুর্গার মার আনন্দ আর ধরে না। তিনি তার বাবাকে ডেকে বলছেন গিরিরাজ, আমার আনন্দে কখন মায়ের কাছে এসে গেছে, আনন্দে কখন মায়ের কাছে এসে গেছে। হে গিরিরাজ, হে দেখো তোমার মা কেমন সাজে এসেছে তার মায়ের কাছে। আমার আনন্দে দুঃখী কখন মায়ের কাছে এসে গেছে। দিন সে থাকবে বলে ঘরে ঘরে প্রদীপ জ্বলে, দিন সে থাকবে বলে ঘরে ঘরে প্রদীপ জ্বলে। বিশ্বভুবন মেতে ওঠে কাশের আগায়, ফুল যে ফোটে শিউলি তলা ভরে ওঠে। মা যে কখন এসে গেছে, আমার আনন্দে যোগী কখন মায়ের কাছে এসে গেছে। এবার মানিতে জামাই এলে রইব আমি পিছন ফিরে, ছেলে কব মা যাবে না, মা যাবে না জামাই ঘরে। এবার মানিতে জামাই এলে রইব আমি পিছন ফিরে, কেঁদে কব মা যাবে না, মা যাবে না জামাই ঘরে। আমি ক্ষীর নবমী লয়ে থালায় ডাকবো মাকে, আয় খাবি আয়। ক্ষীর নবমী লয়ে থালায় মা, আমি ক্ষীর নবমী লয়ে থালায় ডাকবো মাকে, আয় খাবি আয়। যে কন্যারে চাই ত্রিভুবন, আমার যে কন্যারে চাই ত্রিভুবন, মাকে ছেড়ে মা কি বাঁচে, দুর্গী কখন এসে গেছে। আমার আনন্দে দুর্গী কখন মায়ের কাছে এসে গেছে। আমি পুজো পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত গাইছি। তো তোমার যে ফুল ফোটে ফুল বনে, তো তোমার যে ফুল ফোটে ফুল বনে, তারি মধু কেন মন মধুতে খাও না। তো তোমার যে ফুল ফোটে ফুল বনে, নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে, তোমার বিশে
দাও না নিতু তোমার যে ফুল ফোটে ফুল বনে কমল ফোটে চরণ চুম্বনে সে যে তোমার মুখে মুখ তুলে যায় কোন মনে বিশ্ব কমল ফোটে চরণ চুম্বনে সে যে তোমার মুখে মুখ তুলে যায় কোন মনে আমার চিত্ত কমল তীরে সেই রসে কেন তোমার পানে নিত্য চাওয়া নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে আকাশ ধায় ললি তারা ইন্দুতে তোমার বিরাম হারা নদীরা ধায় সিন্ধুতে আকাশে ধায় ললি তারা ইন্দুতে তোমার বিরাম হারা নদীরা ধায় সিন্ধুতে তেমনি করে সুধা সাগর সন্ধানে আমার জীবন ধারা নিত্য কেন ভাবনা পাখির কণ্ঠে আপনি জাগা আনন্দ তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ তেমনি করে আমার হৃদয় ভিতরে দাঁড়ে তোমার নিত্য প্রসাদ নিত্য তোমার বেফল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধুতে খাও নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে মাথা নদী দিতে যাচ্ছে আমি মেঘে বরুণ আমি আমি মেঘে বরুণ মোর দৃষ্টিতে দৃষ্টিরে ধরে ধরনা আমি আমি মেঘে বরুণা অম্বারে জলদুলি বাজাই কদমকে আই বলো ডালা সাজাই অম্বারে জলদুলি বাজাই
তুমি গঙ্গ বাজাই কদমকে আইর বলো ডালা সাজাই হাসে শোষে কুসুম ধরা লীলা ধরনা বৃষ্টিতে বৃষ্টির ঝড়ে ঝরনা শ্যামা তরুণী আমি শ্যামা তরুণী আমি মেঘে বরুণা ফুলবালি হাওয়ায় উড়ে কালো কাল বিজলি ও মেঘ মুখে হাসি চোখে যায় ফুলবালি হাওয়ায় ওরে কালো কাল বিজলি ও মেঘ মুখে হাসি চোখে যায় রিমি ঝিমি নেচে যায় রিমি ঝিমি নেচে যায় রিমি ঝিমি নেচে যায় চলো চলো না মোর বৃষ্টির বৃষ্টির ঝড়ে ঝরনা শ্যামা তরুণী আমি মেঘ বরুণা মোর বৃষ্টিতে বৃষ্টির ঝড়ে ঝরনা শ্যামা তরুণী আমি শ্যামা তরুণী আমি শ্যামা তরুণী আমি Amazing performance by the artist, whose experience was extremely prominent in the performance. But now let us move on to the next and last event of the evening. It is a play or a natok, and please have some patience while they organize the stage. But in the meanwhile, let us give a teaser of the play. নরকে শুরু হয়েছে চরম বিশৃঙ্খলা। ভগবান বৃদ্ধ হয়েছেন, সেই সুযোগে সমস্ত ভূত পিশাচরা, বিশেষত পশ্চিমবঙ্গ থেকে আগত ভূতেরা সেখানে দল বেঁধে যাবতীয় নিয়ম শৃঙ্খলা ভেঙে ফেলেছে। অবস্থা এমনই খারাপ যে তাদের দাবি পূরণ করার জন্য চাপ দিতে স্বয়ং যমরাজের প্রিয়তমা স্ত্রীকে অপহরণ করে লুকিয়ে রাখতে পর্যন্ত দ্বিধা করছে না। কি তাদের দাবি? যমরাজের অভিযোগ পেয়ে বিধাতা কি এগিয়ে আসবেন সমস্যার সমাধান করতে? যমরাজ কি তার স্ত্রীকে ফিরে পাবেন? নরকের সব পাপীরা কি সহজে ছেড়ে দেবে তাদের সব দাবি? কিভাবে মিটবে এই সমস্যা? Extreme chaos has begun in hell. God has become old, and taking of the advantage of this situation, all demons, especially those hailing from West Bengal, are forming a group and breaking all rules and regulations. The situation gets so out of control that these demons do not even hesitate to kidnap Yamraj's wife in order to persuade them to fulfill their demands. What are their demands? Will God come forward to solve Yamraj's complaints? Will Yamraj get his wife back? Will all the sinners in hell easily give up their demands? How will this problem be solved? হাস্যরসের আড়ালে এই নাটক উন্মোচিত করে আমাদের সমাজের বাস্তবতাকে, যেখানে পুলিশের প্রশ্রয়ে মস্তান অবাধে লুটপাট চালিয়ে যায়, ভণ্ড সাধু বাবার আশ্রয়ে অসৎ ব্যবসায়ী ভেজালের কারবার করে, আর তাদের সবার মাথার উপরে থাকে একটি রাজনৈতিক ছত্রছায়া। কিন্তু এই দুষ্টু লোকেদের একতা কি শেষ পর্যন্ত জিতে যাবে? আসুন দেখুন আজকের নাটক সত্যি ভূতের গল্প। Behind the veil of humor, this play exposes the reality of our today's society, where gangsters loot freely with the help from the police, dishonest businessmen do bad businesses by the means of fake saints and political umbrellas hung over their heads. But will the unity of these mischievous people win in the end? Let us find out.
পিসাচ নেত্রী মালতী অধিকারী জয়। বিধাতার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, বিধাতার জনম চিত্রগুপ্তের ষড়যন্ত্র নিপাজ্জক নিপাজ্জক। বন্ধুগণ, আজ আমরা আমাকে নেতার আসনে বসিয়েছেন, আমি সেই জন্য ধন্য। কিন্তু নেতা আমি নতুন না, এই মালতী অধিকারী সহজাত নেতা। আপনারা জানেন আমি যখন বেঁচে ছিলাম কত নেতৃত্ব দিয়েছি, আর এই মরার পরে দিয়েই চলেছি। নেতৃত্ব আমার পেশা আর নেশা। বন্ধুগণ, হাতালি হাতালি। বন্ধুগণ, আপনারা জানেন নেতাদের পার্টি থাকে, কিন্তু আমার কোনো পার্টি ছিল না। যখন যে নেতার পার্টি নেত্রীর অভাব পড়েছে আমি এগিয়ে গেছি, ভালো করে দল বদল করেছি, দলে দলে নেতৃত্ব বিলিয়ে দিয়েছি। তোমার নেতা আমার নেতা মালতী অধিকারী নরকের মাথা। বন্ধুগণ, আপনারা জানেন এই বিধাতা ফ্যাসিজম চালু করেছে, বলে কিনা আমার মতন একজন জননেতাকে এই নরকে পাঠাতে দ্বিধাবোধ করলো না। বন্ধুগণ, আপনারা জানেন এই জীবিতকালে আমি সাধারণ মানুষের জন্য কত লড়েছি, আর এই মেদিনীপুরে যখন খোঁড়া কিংবা বোনা হয়েছে আমি সবার আগে এগিয়ে গেছি, গান গিয়ে স্পিড কালেকশন করেছি। সকলে স্বীকার করবে গুরু। আর যে বছর ধরুন বন্যা কিংবা খরা হয়নি, সে বছরে আমি কঠোর পরিশ্রম করেছি, খরা বন্যা সৃষ্টি করেছি, সিংহের মতো গর্জন করেছি। বন্যা তহবিল করতে আমি গোটা ওয়েস্ট বেঙ্গল তোলপাড় করে দিয়েছি। তবে বন্যা হইলেও করছেন না হইলেও করছেন, আপনার তুলনা নেই। বিনিময়ে কি পেয়েছি, কতটুকুই বা করতে পেরেছি বলুন তো? এই 20খানা গাড়ি, 40খানা বাড়ি, 30টা চাল কল, 25টা ডাল কল, আর ওই কেজি খানিক সোনা। আমাকে সেম দিচ্ছেন? আহা, আমি কম সেম, তাই জন্য তো বেশি করে সেম সেম ম্যাডাম। আমি কামাতে আরো পারতাম, হাতে চক্ষু লজ্জায় পারিনি। তবে আর একবার যদি আমি মঠে যেতে পারি, দেখিয়ে দেবো এই নেতাগিরি করে কত গোছানো যায়। আমিও কঙ্কাল বেছে দেখাবো, আমি দেখাবো প্যাসেঞ্জার ঝেড়ে পুরো, আমিও দেখাবো হোটেলের পকেট চাইদা। তোরা সবাই নিজেদেরটাই দেখলি, আমারটাকেও দেখলি না? দেখছি দাঁড়াবা, দেখছি। আপনাদের সকলের প্রতিনিধিত্ব হয়ে আমি যাচ্ছি এই দেবতার কাছে, গলা টিপে ধরবো, জিভ টেনে ছিঁড়ে বার করে দেবো। আমাদের দাবি মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে। দিন চাবিটা দিন। দেন দেন, চাবিটা দেন, আমার মনে এত হাস্যস্ত করে। শুরু হলো আন্দোলন, পৈশাচিক আন্দোলন, স্বর্গ মত্ত পাতাল কাঁপবে। এই মালতী অধিকারীর আন্দোলন দেবাসুরের সংগ্রামকে লজ্জা পায়ে দেবে। যুগ যুগ জিও মালতী অধিকারী। যান, আপনারা এগিয়ে যান, যমরাজের রক্ষীর উপরে কিরণ শুরু করুন। আমি যাই বেরাদের কাছে। হনুমান জি গতি ছোড়ো, জলদি ছোড়ো, আভি ছোড়ো। চলো চলো, নরকে ফিরে যাই, আমাদের তো স্বর্গে যেতে দেবে না। মামা একটা সিগারেট নাই, এই গাড়িতে যাবো কিন্তু। আরে কি দরকার সিগারেট টাইম না, ফ্রম মুসিস হইব, তাতে নিজের তারে নিজেই চলে নেশা হলো, মধুপান হইব। চলে 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 চলে। মাঠ খালি। প্রভু প্রভু বিধাতা, কে মা মালতী? আগে প্রভু, কদ্দূর সব এগুলো? আগে আমার উপর যখন ছেড়ে দিয়েছেন আমি নিশ্চিন্ত থাকুন, সব ঠান্ডা করে দেবো। আরে তোমার ভরসাতেই তো একজন নেতাকে নরকে ফিট করে রেখেছি, সময়কালে এইসব ভূত পিশাচদের ঠান্ডা করতে হবে। কিন্তু তুমি ওদেরকে নিয়ে আন্দোলন করছিলে দেখলাম। আরে জননেতার কিন্তু হাতে রাখতে গেলে গঠন তো করতেই হবে। কিন্তু তুমি আমার বললে যে আমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবে।
প্রভু ওইসব না বললে আমাকে বিশ্বাস করবে কেন বলুন তো? কিন্তু ওদের যে খেপিয়ে তুললে, এই উত্তাল সমুদ্র শান্ত করবেন কি করে মালতী দেবী? হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। হোমিওপ্যাথি? আগে প্রভু, এটাও জানেন না? নেতাদের কাজই হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। প্রথমে চড়িয়ে দেয়, তারপরে কমায়। এই আমরাও যেরকম গাছে চড়িয়ে ওই নামিয়ে দিই। নাও তবে কে বন্দিনীকে খালাস করে নিয়ে এসো। তোমার সঙ্গে আমার যে চুক্তি হয়েছে সেইটাই হবে, তোমাকেই আমি ছাড়বো। শুধু ছাড়লেই হবে না প্রভু, আর একটু দয়া করতে হবে। আপনার কি চাই? ও অমর করে দিন প্রভু, অমর করে দিন। আমি জানো এই নেতৃত্ব দিয়ে সারা জীবন এই জালকল ধানকল এসব করতে পারি। বেশ বেশ বেশ, তাই হবে। আমার বরে গ্যাঁড়াক কলে তুমি সকলকে ছাড়িয়ে যাবে মা মালতী। কিন্তু মা মালতী, একটা কথা, যখন তোমাকে ছাড়বো কিন্তু ওরা যে হই হল্লা শুরু করবে। ওটা আমার উপরে ছেড়ে দিন প্রভু। হ্যাঁ, এমন একটা চুগলি করবো না সাক্ষাৎ। চুগলি? চুগলি। বন্ধুগণ, আমাদের কার্যসিদ্ধি উদ্ধার হয়েছে। উদ্যমীদাতা ভয়ে ঠকঠক করে কাঁপছে। আমাদের আন্দোলন সফল। চুগলি কি বুঝলে চিত্রগুপ্ত? প্রভু সত্যিকারের জননেতা, সাপ হয়ে কামড়ায় আর ওঝা হয়ে ঝাড়ায়। ওই দেখুন বন্ধুগণ, বুড়ো বিধাতা কাপড়ে চোপড়ে হয়ে ফেলেছে, ঠক করে কাঁপছে। বিগতভাবে আমাদের দাবি মেনে নিয়েছে, মেনে নিতে বাধ্য করেছে। তার বাস্তব ক্ষেত্রে আপনাদের তো একটু ভেবে দেখতে হবে। এই সময়ে এই 90 লক্ষ ভূতের জন্ম একসাথে সম্ভব নয়, আর এই মাদের পেটও খালি নেই, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তাই মানে আমি চিন্তা করে দেখলাম প্রথমে কে যাবে। আমি যাবো। আমি যাবো। রেলের কামরা বাকি আছে ওটা। শুনুন, আমাকে একটু ভাবতে দিন। আমার মনে হয় আপনাদের সকলের প্রতিনিধিত্ব হয়ে আমাকেই পাঠান। জানেন তো, নেতাই হচ্ছে সবার আগে গিয়ে। আমি নেতৃত্ব দিয়ে আপনাদের ফিল্ডগুলোকে তৈরি করে রাখি, পরে আপনাদেরকে একে একে ডাকবো। মরি নিজের আখেরটা তো বেশ গোছালি। শুনুন দাড়ি বাবা, জানতাম তুমি চিটিংবাজ, কিন্তু তুমি যে মহা চিটিংবাজ সেটা তো জানতাম না। কিন্তু তোমার চেয়েও আরেক বড় চিটিংবাজ আছে। ওই যে দেখছো বিধাতা লোকটা, দেখতে একদম ন্যাড়া ফেপা, কিন্তু বাস্তবে ও কি ঘুরে। কেন তোমাকে একা ছাড়লো না তুমি বুঝতে পারলে না? জানো, তুমি একা গিয়ে কিছুই করতে পারবে না। একা না বোকা? তুমি নেতা, তুমি একা গিয়ে কি করবে যদি না তোমার পেছনে গুগলু ওস্তাদ এই ছুরি বাজিয়ে না দাঁড়ায়? আর গুগলি ব্যাগ করে একা প্যাসেঞ্জার মারবে যদি না ওর পেছনে ওই পুলিশ মামার ব্যাটিং না থাকে। মালটা তো ঠিক কথাই বলছে। আর ধরো বা ঘটোৎকচ, ও একাই বা কি করবে যদি ওর পেছনে না থাকে এই অলৌকিক গুরুর আশীর্বাদ? মাস্তান, পুলিশ, ব্যবসায়ী, নেতা, চেন আর ভেরি লং চেন। মরি তোমার চালাকি ঠিক ধরে ফেলেছি আমি, শিহরি। এবার একা একা যাব না, গেলে যাব সবাই মিলে। সবাই মিলে দল ছুট হব না। বিরাদার বিবেক নীতি মানছি না, মানবো না। বিরাদার বিবেক নীতি মানছি না, মানবো না।
এনেছো জম? মাস্টার এনেছো? ঢাকা সরাও, মাস্টার ছাড়া নন্দ পন্থা। একে কদম দাসী বইমালি, বাড়ি ক্যানিং, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাস। মরা গরিব লোকের বাড়ি বাড়ি কাজ করতো। দেখো জমের কাণ্ড দেখো। বললাম মাস্টার আনতে, জাম্বু পান্তে একটা গরিব মেয়ে ছেলে মেরে আনলো। জীবন ভাঙা। মস্তান যে বইতে পারবো না সেটা বোধহয় আপনার আগেই বোঝা উচিত ছিল। তাহলে গরিব মেয়েটাকে মেরে ফেললেন আপনি? আমি মারিনি, ও নিজেই মনে আমার জন্য ওয়েট করছিল। এক মালা ফলিডলকে পেট ফুলে খালদারে শুয়েছিল। একে নিয়ে আমি কি যে করি বলো তো চিত্রগুপ্ত? কোথাকার কোন কদম দাসী তাকে নিয়ে এলো, এক্ষুনি উঠে পড়ে পুনর্জন্ম দাবি করবে। একেই নরকে ঠাঁই নেই। দেখো দেখো এই মাথা মোটা জমের কাণ্ড দেখো। একে না স্বর্গে রাখাও। মহিলাটি পাপী। পাপি? হ্যাঁ পাপী। জীবন সংগ্রামের সঙ্গে লড়াই করতে পারেনি, কলিডল খেয়ে আত্মহত্যা করেছে। আর আত্মহত্যা মহাপাপ প্রভু, তাই নরকবাস। ঘোড়ার টিমের বিচার তোমার। এই গরিব মানুষটা কি সংগ্রাম করবে? লড়াই করার ক্ষমতা নেই, পেট ফুলে খেতে পারে না, সে সংগ্রাম করবে। এই শোনো, এই থেকে থেকে এই কদমের মতন গলা ফাটাবে না তো। এটা যাত্রার আসন নয়। না খেতে পেলে যে লড়তে পারবে না এটা যেমন কোনো কথা নয়, তেমনি খেতে পেলেই যে লড়বে এটাও কোনো কথা নয়। এই যে তুমি খেয়ে খেয়ে কুমড়োর মতন ফুলেছ, তুমি কি লড়াইটা দেখাচ্ছ? হ্যাঁ, ঠ্যাং ভেঙে পালিয়ে এসে এখানে ল্যাংড়াচ্ছ। আসলে লড়াই যে করবে সে করবে, যে করবে না সে করবে না। ওসব হচ্ছে ভিতরে ইচ্ছে, বুঝলে? ওকে ডেকে তোলো। কদমদাসী, কদমদাসী ভুইমালি, জাগো কদমদাসী। জগৎপতি ভাগ্য বিধাতাকে প্রণাম করো কদমদাসী। ভগবান, শোনো কদম দাসী, আমি ঠিক করলাম তোমাকে আবার বাঁচিয়ে দেবো। না না সে কি, তুমি বাঁচতে চাও না? না গো ভগবান, না। আশ্চর্য, সবাই পুনর্জন্মের জন্য পাগল আর শুধু তুমি। জীবনের বড় জ্বালা গো ভগবান, মরে বেঁচে গেছি, আর এ জীবন চাইনি। কিন্তু এখানে থাকলে যে তোমার নরকবাস কদমদাসী। কেউ ভালো গো ভগবান, তোমার এই নরক ওই মরতে নরকে ঢের ঢের ভালো গো। ওই মরতে আর যাবো না গো। কেন কেন কেন? সবাই তো মরতে অনেক কিছু রেখে এসেছে, অনেক মধু। তুমি কি কিছুই রেখে আসোনি মা? আমিও রেখে এসেছি, জ্বালা গো, খালি জ্বালা। মধু নয় গো ভগবান, সে যে মৌমাছির হুল। ওই জ্বালায় আর জ্বলতে পাঠিও না ভগবান, দোহাই দোহাই তোমার ভগবান। আশ্চর্য, সবারই সব কিছু ছিল, শুধু তোমারই কিছু ছিল না। না, কিচ্ছু না ভগবান। ভাত না, পিঠে না, ওই শীতে বর্ষায় ওই ফুটপাতির কথা ভগবান। দুবেলা কাজ করে একবেলা আজ পেটা জুটত। ছেলে মেয়েগুলো সন্ধ্যেবেলা হলে মামা বলে হাত পাকত। ওইটা না পেরে একবেলা খালি জল কিনে আনলাম, ঝাড়ে বংশে নাশ করবো। তার মানে তুমি ওই বাচ্চাগুলোকে মারতেই বিষ এনেছিলে? হ্যাঁ গো হ্যাঁ, ওদেরই মারতে। চাদরের নিচে হলিডলটা লুকিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেমেয়েগুলো মাগো মাগো বলে দৌড়ে আসে। কে এনেছো মা, বড্ড খিদে পেয়েছে। দেখলাম এই সুযোগ
আমাকে সেই রেলগাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলেছিলি, হ্যাঁ? বুকলো বুকলো ওস্তাদের খেল খতম করলি তুই। আজকে তোকে কেউ বাঁচাও বাঁচাও ভগবান বাঁচাও। কোনো সালা তোমাকে ঠেকাতে পারবে না আজকে। তোমাকে আজকে কোনো সালা বাঁচাতে পারবে না। আরে, এই তো কদমা, আমার মুখালে তোর তো কাজ ভুলভাল করেছে, ওকে লাভ মেরে বার করিয়ে দিয়েছি। ভগবান এই রাতে জানলে আমি বিষ খেতাম না গো, বিষ খেতাম না। এগুলো দেখে আমার মনেও শান্তি নেই। তুই চল, ভগবান তুই চল, চল, তুই চল, চল, প্রভু আনন্দে যায়, প্রভু ওকে ঠেকান, প্রভু ঠেকান। কি করি বলো তো? 90 লক্ষ ভূতের মোকাবেলা আমি কি করি? ভগবান! এই তুমি হাসলে কেন? কাকে ডাকছেন? আপনি নিজেই তো ভগবান। হ্যাঁ, ভুলে গেছিলাম। ভগবান বাঁচাও বাঁচাও ভগবান বাঁচাও। কি করি চিত্রগুপ্ত? কি করি? এই মেনে নেবো ওদের দাবি? না প্রভু, একদম না। আর এত শয়তানকে যদি আপনি পেটে পেটে পাঠান, তাহলে কদমের মতো নিষ্পাপ মহিলাদের দলে দলে মরবে প্রভু। তবে কি উপায়? ভগবান বাঁচাও বাঁচাও ভগবান বাঁচাও বাঁচাও। আমি তো তোকে বলেছিলাম তুই নরকে টিকতে পারবি না, তুই পুনর্জন্ম নে। বুঝতে পারিনি গো, কি করে বুঝবো গো? যাদের জন্য পৃথিবী ছেড়ে এখানে এলাম, তারা যে আগে থেকে এখানে বসে আছে গো, কি করে বুঝবো গো? কি করি? এই পশুগুলোকে আমি কোথায় পাঠাই? ও ভগবান, ওরা যে ফিরে আসছে, আমায় মেরে ফেলবে ভগবান। ওদের জঙ্গলে পাঠাও ভগবান, ওরা ফিরে আসছে, জঙ্গলে পাঠাও। ওদের পশু বানিয়ে তুমি ওদের জঙ্গলে পাঠাও ভগবান। এই চিত্রগুপ্ত খারাপ বলেনি প্রভু, দাবি তো পুনর্জন্মে। নরজন্ম দিতে হবে সেটা তো কোথাও লেখা নেই। আপনি ওদের পশু জন্ম দিন। হ্যাঁ, বল। না না, আমাদের মানুষের ক্ষেত্রে তাও তো বটে। বরং তুমি ওদের গরু করে দাও। গরু? হ্যাঁ গরু। ওরা ঘাস খাবে, ওদের দুয়ে মানুষের দুধ খাবে, গরু বানিয়ে দাও। এতকাল যারা শোষণ করেছে গরিব মানুষরা, তাদের দহন করে দুধ খাবে। ভালো বলেছিস কদম, ভালো বলেছিস। গরু বানাবো ওদেরকে। দাও তো, হাতাটা দাও, লিখে দিচ্ছি সব গোজন্ম। এখানে লিখে দিলাম গোজন্ম, আর সঙ্গে সঙ্গে সবকটা নরকে গরু হয়ে যাবে। আচ্ছা, কি অসামান্য বুদ্ধিটা তুই দিলি মা। তাহলে লিখি মালতী অধিকারী, ঘটোৎকচ খানদানিয়া, দাড়ি বাবা, গুগলু, মামা, নরকের যাবতীয় শয়তান সবকটা গরু হয়ে যা, গো জন্ম। আর আর কোনো কথা নয়। এবার মর্ত থেকে যে পাজিগুলো আসবে সবকটা সঙ্গে সঙ্গে গরু। না 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 না, সবকটাকে গরু বানাতে কি করে হবে? কয়েকটা শিয়াল আর শকুনও তো বানাতে হবে। শ্মশানের নোংরা গুলো ঘাটতে হবে তো। যখন বলো প্রভু, তখন এবার আমায় ছেড়ে দাও, আর এই গরু কটাকে আমার হাতে সঁপে দাও, আমি নিয়ে যাই। কিন্তু আমি তো তোমাকে স্বর্গে নিয়ে যাব বলে ঠিক করেছি মা। না প্রভু না, ওই স্বর্গে সুখে শুয়ে বসে ঘুমিয়ে সুখ আমি চাই না প্রভু। আমি মানুষ, খেটে খুঁটে বেঁচে থাকবো, সে বড় শান্তির গো, সে বড় সুখে। আরো একবার বাঁচতে যে বড় ইচ্ছা হয় প্রভু। তথাস্তু, যাও তবে কদম দাসী,
জীবনের আনন্দ উপভোগ করো। আর হ্যাঁ, ওই গরুগুলোকে নিয়ে যেও, নিয়ে যাও। অভিনয়ে যমরাজ কৌশিক পাল, চিত্রগুপ্ত কৌস্তব চ্যাটার্জি, বিধাতা সুদীপ্ত সরকার, গুগলু সৌরভ দাস, ঘটোৎকচ ঢন্ঢনিয়া সুদেব দাশগুপ্ত, মামা ইন্দ্রনীল লাহিড়ী, দাড়ি বাবা শ্রমিক বসাক, মালতী অধিকারী রমা সরকেল, কদম দাসী মৌসুমী সাধুখা। সংলাপ সহযোগিতায় ফুলমিতা দেব, সাদ্দাম ইসলাম, অভ্র মণ্ডল। নির্দেশনা ইন্দ্রনীল লাহিড়ী, লেখক মনোজ মিত্র।